নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। প্রতি বছরই দিই। আপনার নাম? কি বলবেন আজ? আমরা চ্যাটার্জি বাগানের অধিবাসীবৃন্দ চিনসুড়া আদর্শপুরা উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রতি বছর এই রক্তদান শিবির করে থাকি। এবছর আমাদের এই রক্তদান শিবির 24তম বর্ষে পড়ল এবং চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সক্রিয় সহযোগিতায় প্রতি বছর আমরা এই সামাজিক কাজটুকু করে থাকি। আমরা দুর্গাপুজো, কালী পুজো এবং অন্যান্য যে সমস্ত পুজো পার্বণ এবং সামাজিক কাজ রয়েছে তার মধ্যে রক্তদান শিবিরকে আমার একটা অন্যতম এবং সক্রিয় কাজ বলে মনে করি। এবং শুধুমাত্র চ্যাটার্জি বাগানের সদস্যবৃন্দ বা আবাসিক বৃন্দরাই নয়, আমাদের আশেপাশে যে সমস্ত পাড়া রয়েছে, যেমন দক্ষিণায়ন বলুন, ময়নাডাঙ্গা বলুন, হরিদ্বারডাঙ্গা বলুন, প্রত্যেক মানুষ সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি। এবং সবচেয়ে আমাদের এবছরের প্রায় এবছর আমাদের রয়েছে মোটামুটি 50 জন মতো আমরা রক্তদাতা আমাদের টার্গেট রয়েছে। আমরা আশা করি সেই টার্গেট আমরা ফুলফিল করতে পারবো। গত বছর আমরা প্রায় 60 জন আমাদের রক্তদান করেছিলেন। তাই এলাকার সমস্ত অধিবাসীবৃন্দদেরকে আমরা চিনসুড়া আদর্শপুরা উন্নয়ন সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই সক্রিয়ভাবে সহযোগিতার জন্য। আনুষ্ঠানিক উদ্বোধন কী করবে? আমাদের এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আমাদের কোদালিয়া 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় শ্রী দেবাশিস চক্রবর্তী মহাশয়, এবং উপস্থিত ছিলেন মাননীয় পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রী শুক্লা চ্যাটার্জি মহাশয়। আপনার নাম? আমি সন্দীপন সরকার, চিনসুড়া আদর্শপুরা উন্নয়ন সমিতির পক্ষ থেকে সহ সম্পাদক। আজকে এই রক্তদান শিবিরে এসেছেন, কেমন লাগছে? আমরা এখানে প্রত্যেক বছর এই রক্তদান শিবিরে আমরা অংশগ্রহণ করি। আগে আমরা ব্লাড নিজেরাও দিতাম, কিন্তু এখন শারীরিক প্রবলেমের জন্য দিতে পারি না, কিন্তু এখানে এদের হাতে হাতে কাজ করে সহযোগিতা করে আমরা খুব আনন্দ পাই।